হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো তোমাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দেখো, আজকের এই ভিডিওতে আলোচনা করব 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেটা তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি, তারপর বলো এসএসসির পিএসসি, ডাব্লিউবিসিএস, ঠিক আছে, রেলওয়ে, এনটিপিসি, এছাড়াও অন্যান্য যত কম্পিটিটিভ এক্সাম আছে সবের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর মধ্যে তোমরা দেখো কতগুলো অ্যান্সার দিতে পারো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয় বা কাকে বলে? তো কাশ্মীরের আকবর কাকে বলে? তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। দেখো, আমি কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এক্সট্রা কিছু পয়েন্ট উল্লেখ করছি এই ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি 2026 সালে ডাব্লিউপি কেপি ক্র্যাক করতে চাও তো তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর একটা বিশেষ কথা, যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো। এরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসব তোমাদের জন্য। তো দেখো কি বলেছে এক্সট্রা পয়েন্ট। বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে, ঠিক আছে। তারপর দেখো বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়, ওকে। তারপর দেখো বাংলার রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে, ওকে। তারপর দেখো শের ই বেঙ্গল বলা হয় কাকে না ফজলুল হককে। এইবার দেখো কি বলেছে বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিক। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 2 নম্বর প্রশ্ন, লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, লন টেনিস। এছাড়াও তোমরা এগুলো কিন্তু মনে রাখবে, এই খেলার টপিক থেকে কে কোন খেলার সাথে যুক্ত এই টপিকটা থেকে অবশ্যই এক্সামে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো রবি কুমার দাহিয়া, ঠিক আছে, ও কী খেলার সাথে যুক্ত? কুস্তি। কোথাকার বাসিন্দা না হরিয়ানার, ঠিক আছে। তারপর দেখো স্মৃতি মান্দানা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। মানে কোথাকার বাসিন্দা? তো হয়ে যাবে তখন মহারাষ্ট্র, ওকে। তারপর দেখো ভিনেশ ফোগাত কি কুস্তি খেলার সাথে যুক্ত? হরিয়ানার বাসিন্দা। তারপর দেখো লক্ষ্য সেন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, উত্তরাখণ্ডে বাসিন্দা এই লক্ষ্য সেন। তারপর দেখো নীরজ চোপড়া জ্যাভলিন ধরো, ওকে, হরিয়ানার বাসিন্দা, ওকে। হরিয়ানার কোথায় যদি বলে তখন হবে পানিপথ, ওকে। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে? তো ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে? আমরা জানি অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে। এই স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর। আর আমাদের বলতে বায়ুমণ্ডলে ঝড় বৃষ্টি এইসব হয় কোথায়? ট্রপোস্ফিয়ার, সবচেয়ে নিচের স্তর, ঠিক আছে, এই ট্রপোস্ফিয়ার, ওকে। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা জানি শান্তমণ্ডল বলে, ঠিক আছে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে যায় প্লেনগুলো। তারপর দেখো তারপরে প্রশ্ন কি বলেছে যে পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পিন ভ্যালি জাতীয় উদ্যান। তো এইটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? পিন ভ্যালি জাতীয় উদ্যান অপশান সি হয়ে যাবে, হিমাচল প্রদেশ, ঠিক আছে। আর তাছাড়াও এইগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। কানহা জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশে রয়েছে। তারপর দেখো মানস জাতীয় উদ্যান যেটা অসমে রয়েছে। মেলঘাট যেটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। পালামৌ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে রয়েছে। রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানে আছে। সিমলিপা জাতীয় উদ্যান যেটা রয়েছে উড়িষ্যায়। নামদাফা জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশে। আর এদিকে
দুধুয়া জাতীয় উদ্যান, দুধুয়া জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। কি আর দেখো নেক্সট প্রশ্ন বলেছে আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আজমের। আজমের কোথায়? না, রাজস্থানের আজমেরে। দেখো রাজস্থানে আজমেরে আড়াই দিন কা ঝোপড়া অবস্থিত। এটি কে আবিষ্কার করেছিল? না, কুতুবুদ্দিন আইবক 1192 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শুরু করেন এবং 1199 সালে এটির নির্মাণ কার্য শেষ হয়। ঠিক আছে, এইবার দেখো নেক্সট প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে বিশ্ব ব্রেইল দিবস কোন দিন পালিত হয়? তো বিশ্ব ব্রেইল দিবস কোন দিন পালিত হয়? তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 4ই জানুয়ারি। ওকে, এছাড়াও আমরা জানুয়ারি মাসের খুবই গুরুত্বপূর্ণ দিবসগুলো জেনে নেব। এই দেখো প্রথম বলেছে 4ঠা জানুয়ারি, যেটা বিশ্ব ব্রেইল দিবস। ওকে, তারপর দেখো 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। আর তারপরে দেখো 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 23 জানুয়ারি পরাক্রম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ওকে, তারপর দেখো নেক্সট 25শে জানুয়ারি আমাদের পর্যটন দিবস, জাতীয় পর্যটন দিবস। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 30 জানুয়ারি শহীদ দিবস। তো জানুয়ারি মাসের পুরো আমি যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় কিন্তু এসে থাকে, তো সেইগুলোই আমি তুলে ধরেছি। তো ভালো করে নোট ডাউন করে নাও আর বারবার এগুলোকে চর্চা করো, তাহলেই মাথায় থাকবে, লং টাইম মেমোরিতে ঢুকে যাবে, তাই তো। এইবার দেখো 7 নম্বর বলেছে লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? তাই তো, তাহলে পশ্চিমবঙ্গের লোকসভায় আসন সংখ্যা কত হতে পারে? তো এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 42। ওকে, হ্যাঁ এখানে এক্সট্রা পয়েন্ট কি আছে যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আর 294টি বিধানসভার আসন রয়েছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উৎস নেওয়া হয়েছে কোথা থেকে? তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, আমেরিকান সংবিধান থেকে এই প্রস্তাবনা নেওয়া হয়েছে। ঠিক আছে, আর তাছাড়াও এগুলো মনে রাখবে যে মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা থেকে, মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। ওকে, আর এখানে একক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। ঠিক আছে, নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপর দেখো ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র ও সাম্য, এই শব্দ দুটিকে নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। ঠিক আছে, এই ফ্রান্সটা অনেক সময় অপশানে থাকে ফরাসি সংবিধান। ওকে, তো তখন ফরাসি করতে হবে। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? তো সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি, বাংলাতে বলে আত্মঘাতী থলি। ঠিক আছে, তো এটা হয়ে যাবে অপশন সি, লাইসোজোম। ওকে, আর যদি বলে কোষের প্রোটিন সংশ্লেষণ ফ্যাক্টর, তখন হয়ে যাবে রাইবোজোম। ওকে, আর কোষের শক্তিকর তখন হয়ে যাবে কিন্তু মাইটোকন্ড্রিয়া। সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। ঠিক আছে, এবার দেখো নেক্সট, ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচির জনক কে? তো ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচির জনক হয়ে যাবে অপশন বি, বিক্রম সারাভাই। ঠিক আছে, আর যদি বলে পারমাণবিক বোমার জনক, তখন হয়ে যাবে হোমিও জাহাঙ্গীর ভাবা। ওকে, চলো নেক্সট, কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? কেওলাদেও ন্যাশনাল পার্ক, রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, এই ন্যাশনাল পার্ক থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পাবেই। দেখো নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন বলেছে সাইলেন্ট স্প্রিং পুস্তকের রচয়িতা কে? তো সাইলেন্ট স্প্রিং পুস্তকের রচয়িতা, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, কি হয়ে যাবে? অপশান এ, রেচেল কারসন। ঠিক আছে, নেক্সট। তো 13 নম্বর প্রশ্ন বলেছে ডেনমার্কের সংসদের নাম কি? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ফোকটিং। ঠিক আছে, আর যদি ডায়েট বলে, ডায়েট হচ্ছে জাপানের সংসদের নাম। ওকে, দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তাহলে লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হকি। এছাড়াও মনে রাখবে যে ধ্যানচাঁদ ট্রফি, নেহরু ট্রফি, মোরকাপ্পা গোল্ড কাপ, ইন্দিরা গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, সুলতান আজলান শাহ কাপ, এইসব কাপ গুলো আমাদের হকি খেলায় দেওয়া হয়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলেছে কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1959। ওকে, দেখো তোমাদের এই যত প্রশ্ন উত্তর করাচ্ছে সব কিন্তু না কোনো এক্সামে এসেছিল, ধরতে গেলে সবই PYQ, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, এটা দেখো জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন, এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, ইয়ান ফ্লেমিং। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির কথাকলির উৎপত্তি হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, কেরালা থেকে। তাই তো, কেরালায় কিন্তু আর একটা নৃত্য আছে মোহিনী আট্টাম। তারপর নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে তানসেনের আদি নাম কী ছিল? তানসেনের আদি নাম কী ছিল? অপশান হয়ে যাবে অপশান বি, কারেক্ট অ্যান্সার, রামতনু পান্ডে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে হরিপ্রসাদ চৌরাশিয়া কে যে জন্য বিখ্যাত? তো আমরা জানি হরিপ্রসাদ চৌরাশিয়া, অপশান সি কারেক্ট অ্যান্সার, বাঁশি বাদন। ওকে, বাঁশি বাদন এর জন্য বিখ্যাত এই হরিপ্রসাদ চৌরাশিয়া। ঠিক আছে, আর পণ্ডিত রবিশঙ্কর বলতো কিসের জন্য বিখ্যাত? অপশান এ দেখো সেতার বাদক বলছে না, সেতার বাদন, তাহলে পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদন। ঠিক আছে, দেখো 20 নম্বর প্রশ্ন বলেছে গরম পানি সাংচুয়ারি কোথায় অবস্থিত? গরম পানি সাংচুয়ারি, তো এটা মনে রাখবে সবাই, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, দীপু, অসম। খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন বলেছে 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? তো 8 ডিগ্রি চ্যানেল সবাই মনে রাখবে, অপশান বি, মিনিকয় ও মালদ্বীপ, মিনিকয় ও মালদ্বীপ। ঠিক আছে, আর নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন বলেছে স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? অপশান বি সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ভার। ঠিক আছে, ওয়েট। নেক্সট দেখো, আর সাধারণ তোলা যন্ত্র তখন হয়ে যেত কিন্তু ভর। ওকে, এবার দেখো 23 নম্বর প্রশ্ন বলেছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? তো সিনেমা হলে প্রজেক্টর রূপে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, উত্তল লেন্স। কনভেক্স লেন্সটা সিনেমা হলে প্রজেক্টর রূপে এই লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে 24 নম্বর প্রশ্ন বলেছে কবল, COBOL এর নির্মাতাকে? তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গ্রেস মারি হোপার। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, যে সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কত সালে? তো এটা হয়ে যাবে অপশান এ, 1952 সালে। ওকে, এবার দেখো তোমাদের একটা হোমওয়ার্ক দেখো, যে অর্থনীতির জনক কাকে বলা হয়? তো অপশান এতে মার্শাল, অপশান বি স্যামুয়েলসন, অপশান সি কেইন্স, অপশান ডি অ্যাডাম স্মিথ।
তো তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাও এটা সঠিক অ্যান্সার কী হবে। ওকে।